এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 2026-এ কিভাবে আপনারা সঠিক নিয়মে আপনাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন। তো ভিডিও আপলোড করার সময় কিন্তু কিছু সেটিংসও করতে হয়। সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিও দেখিয়ে দেবো। তো আপনি ভিডিও শেষ অবধি দেখুন। শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন ফেসবুক টিপস অ্যান্ড ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখাবো, যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। তো ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার বা আপনাদের ফোনে যদি অন্য কোনো ব্রাউজার থেকে থাকে তো সেই ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো আমি ওপেরা ব্রাউজার থেকে দেখাচ্ছি, প্রসেস কিন্তু একই। ব্রাউজার ওপেন করার পর আপনাদের ফেসবুক পেজটি যেই অ্যাকাউন্ট দিয়ে তৈরি করা রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে লগইন করে নেবেন। লগইন করার পর এবার আপনারা ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা দেখুন আমি পেস্ট করছি, এটা লিখে সার্চ করবেন। তো এখানে দেখুন business.facebook.com, তো এটা লিখে আপনারা সার্চ করুন business.facebook.com। তো এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর ফেসবুক পেজের ক্রিয়েটর স্টুডিওর পেজটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এবার আপনারা ওপরের দিকে এখানে দেখতে পাবেন আপনাদের পেজের নাম শো করবে। যদি আপনাদের একাধিক পেজ থেকে থাকে তো এখানে অ্যারো বাটনে ক্লিক করে কিন্তু আপনারা পেজে সুইচ হতে পারবেন। তো এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে আপনাদের ফেসবুক প্রোফাইলটি দেখতে পাবেন। তার পাশে কিন্তু আপনাদের যতগুলো পেজ থাকবে সমস্ত পেজগুলো দেখতে পাবেন। এবার আপনারা যেই পেজে ভিডিওটি আপলোড করবেন তো সেই পেজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এবার আপনারা ওপরের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন, ক্রিয়েট পোস্ট। তো এখানে দেখুন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট। তো আপনারা এই অপশনেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন, অ্যাড ফটো অ্যান্ড ভিডিও। তো আপনারা এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের ফোনে গ্যালারিটি ওপেন করে নেবেন। গ্যালারি ওপেন করার পর এবার আপনারা ভিডিওটিকে সিলেক্ট করবেন। তো ভিডিও সিলেক্ট করার জন্য আপনারা ওপরে এখানে ৩ টে ডটে ক্লিক করতে পারেন। ৩ টে ডটে ক্লিক করার পর এখানে ব্রাউজারে ক্লিক করবেন। ব্রাউজারে ক্লিক করার পর এখান থেকে আপনার ভিডিওর নামগুলো দেখতে পাবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি এই ভিডিওটি আপলোড করব। তো এখান থেকে ভিডিও আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু আপলোড হচ্ছে। আর তার পাশে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু চলতে শুরু হয়ে গেছে। তো এখানে পজ বাটনে ক্লিক করে ভিডিওকে পজ করে দেবেন, ঠিক আছে? তারপর নেক্সট এখানে ডান দিকে আপনারা দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ। তো এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর আপনারা আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি বাংলায় ভিডিও বানাই, তো এখানে আমি বেঙ্গলি লিখব। তো এখানে বেঙ্গলি চলে এসেছে। তো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ। সিলেক্ট করার পরে এরপর নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। তো এখানে কিন্তু টাইটেল দেওয়ার জায়গা নেই। তো আপনাদের ডেসক্রিপশনটি কিন্তু টাইটেল হিসেবে কাজ করবে। তো এখানে আপনারা আপনাদের ভিডিও ডেসক্রিপশন পেস্ট করে দেবেন। তো ডেসক্রিপশন লেখার পরে এবার আপনারা এখানে এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পরে এখানে হ্যাশট্যাগ এড করবেন। তো এখানে আমি হ্যাশট্যাগে ফেসবুক লিখে দেবো। তো আমি এখান থেকে ফেসবুক দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন থাম্বনেল এড করতে বলছে। তো এখানে দেখুন চুজ ফ্রেম। যদি আপনার ভিডিওর ফ্রেম থেকে থাম্বনেল রাখতে চান তো এখানে চুজ ফ্রেমে ক্লিক করে কিন্তু ভিডিওর যেকোনো একটা অংশ থাম্বনেল হিসেবে এড করতে পারেন, ঠিক আছে? তো আমি নিজে থেকে থাম্বনেল বানিয়েছি, তো সেই থাম্বনেলটা এড করব। তো এখানে দেখবেন আপলোড ইমেজ। তো আপনার আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে এখানে ডান দিকে দেখতে পাবেন আপলোড ইমেজ। তো এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে এবার আপনারা থাম্বনেলটিকে সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখবেন থাম্বনেল বানানো রয়েছে। তো আমি এখান থেকে থাম্বনেলটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এখানে কিন্তু থাম্বনেলটি আপলোড হয়ে যাবে। যদি আপনাদের সামনে এরকম এরর চলে আসে, দ্য থাম্বনেল ইউ সিলেক্টেড কুড নট বি অ্যাডেড, তো আপনারা কি করবেন এখানে চেঞ্জ ইমেজে ক্লিক করবেন। চেঞ্জ ইমেজে ক্লিক করার পর আবার আপনারা এখান থেকে থাম্বনেলটি সিলেক্ট করবেন। অনেক সময় কি হয়, ইন্টারনেট স্পিডের কারণে কিন্তু এই প্রবলেমটি দেখা দেয়। তো দেখুন এবার কিন্তু আর এরর আসেনি, ঠিক আছে? এরপর নেক্সট নিচে এখানে দেখতে পাবেন ট্যাগস। তো এটা অপশনাল, যদি আপনারা দিতে চান দিতে পারেন। এটা দিয়ে দেওয়াই কিন্তু বেটার, ঠিক আছে? তো ট্যাগ আপনারা কিভাবে লিখবেন? তো ট্যাগে আপনারা আপনাদের ভিডিও যে টাইটেলটা লিখেছেন মানে ডেসক্রিপশনটা লিখেছেন, তো সেই ডেসক্রিপশন থেকে ট্যাগগুলো আপনারা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই ট্যাগটি এড করব। তো এখান থেকে আমি কপি করে নিলাম এভাবে। কপি করার পর এখানে ট্যাগে গিয়ে এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করার পর নিচে এখানে দেখতে পাবেন অ্যাড এ নিউ ট্যাগ। তো এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারের বর্ডারে এসছে। তো এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ কিন্তু অ্যাড হয়ে গেল। এবার এইভাবে আপনারা যত খুশি ট্যাগ কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তো আমি আপনাদের আরো একটি ট্যাগ অ্যাড করে দেখাচ্ছি। তো এখানে দেখুন এই কিওয়ার্ডটিকেও আমি রাখবো ট্যাগে। এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর এখানে এসে কিওয়ার্ডটিকে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন ব্লু কালারের বর্ডারে চলে আসবে ট্যাগটি। তো এখান থেকে সিলেক্ট করবেন। তো ট্যাগটি কিন্তু অ্যাড
হয়ে যাবে। ট্যাগ অ্যাড করার পরে এবার এখানে দেখুন আমার ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। তো এখানে দেখুন 100% আপলোড হয়ে গেছে। এবার আপনারা কি করবেন? ওপরে এখানে দেখতে পাবেন এডিট। তো আপনারা এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর যদি আপনাদের কিছু এডিট করা থাকে তো এডিট করতে পারেন। তো দেখুন এখানে মিউজিকও এড করা যায়। তো আমি এখানে কিছুই করব না। ঠিক আছে? তো আপনারা এখানে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন শেয়ার টু। যদি আপনারা এই অপশনটিকে অন করে রাখেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অন রয়েছে। তাহলে কি হবে? আপনারা ভিডিও যখন পোস্ট করবেন সেই ভিডিও কিন্তু আপনাদের স্টোরিতেও শো হবে। কেউ আপনাদের স্টোরি থেকে কিন্তু আপনাদের ভিডিওতে যেতে পারবে। ঠিক আছে? তো এখান থেকে এই অপশনটিকে আপনারা অবশ্যই অন করে দেবেন। তারপর ওপরে এখানে দেখবেন শেয়ার। যদি আপনারা শেয়ার করতে চান সাথে, সাথেই তো এই অপশনে সিলেক্ট রাখবেন। যদি আপনারা শিডিউল করতে চান তো এখানে শিডিউলে ক্লিক করবেন। শিডিউলে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডেট রয়েছে 11 ঠিক আছে? মানে আজকের ডেট রয়েছে। আর এখানে টাইম দেখতে পাচ্ছেন 4:40 PM রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনারা ক্লিক করে ডেট সিলেক্ট করতে পারেন। আর এখান থেকে কিন্তু আপনারা টাইম সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? তো আমি সেভ ড্রাফটে করব। তো এখানে দেখবেন সেভ অ্যাজ ড্রাফট। তো আমি ভিডিওটিকে পোস্ট করে দেবো পরে। ঠিক আছে? তো এখানে সেভ অ্যাজ ড্রাফটেও ক্লিক করতে পারেন। ঠিক আছে? তারপরে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন রিমিক্স অ্যান্ড ইউজ অফ অরিজিনাল অডিও। যদি আপনার পারমিশন দিতে চান তো এখান থেকে রিমিক্স অ্যান্ড অরিজিনাল অডিও এই অপশনটি সিলেক্ট করবেন। যদি আপনারা পারমিশন না দিতে চান তো এখান থেকে ডোন্ট অ্যালাউ এই অপশনটি সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর যদি আপনাদের পেজে মনিটাইজেশন অন থাকে তো এখান থেকে মনিটাইজেশন টুলস। তো এখান থেকে মনিটাইজেশন টুলসটাকে টিক করে দেবেন। ঠিক আছে? তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর হু ক্যান সি দিস তো এটাকে আপনার পাবলিক সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে সেভে যদি আপনারা শিডিউল করেন শিডিউলে ক্লিক করবেন। যদি আপনারা শেয়ার করেন শেয়ারে ক্লিক করবেন। তো এখানে আমি যেহেতু ড্রাফটে সেভ করব তো এখানে সেভে ক্লিক করব। তো এইভাবে কিন্তু সঠিক নিয়মে আপনারা আপনাদের Facebook পেজে ভিডিও আপলোড করতে পারেন।